Welcome সবাইকে আজকের ভিডিওতে। In this video, I'm going to share how I prepared myself for IELTS listening. As a Bangla medium student হিসাবে, it was a bit difficult for me to perform well, but I did it. So সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি বিলিভ করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, আপনারাও পারবেন। So একসঙ্গে জাম্প করি ভিডিওতে। So সবার প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে try to consume English videos. So এটা যে আপনাদের কত বেশি হেল্প করবে আপনারা চিন্তা করতে পারবেন না। বিকজ আমি যখন আমার জার্নি স্টার্ট করেছিলাম সেই সময় আমি মোটেও ভালো স্টুডেন্ট ছিলাম না, এভারেজ লেভেলের স্টুডেন্ট ছিলাম। বাট আমার প্রতিজ্ঞা ছিল এরকম যে আমি এনিহাও ভালো স্কোর করতে হবে। আমি সব সময় ইংলিশ ভিডিও দেখার চেষ্টা করতাম। লাইক আমার কোনো একটা বিষয় জানা দরকার, আমি সেটা বাংলাতে সার্চ না করে ইংলিশে সার্চ করতাম এবং ইংলিশ ভিডিও আমার সামনে চলে আসতো, আমি সেই ভিডিওটা দেখতাম। মনে করেন যে আমি কিভাবে আমার মোবাইলের একটা পাসওয়ার্ড লক হয়েছে সেটা আমি কিভাবে ঠিক করবো। সো আমি এটা বাংলা না দেখে ইংলিশ দেখার চেষ্টা করতাম। মনে করেন একটা মুভি দেখবো, যদিও মুভি দেখা উচিত না, আপনারা চাইলে ইসলামিক লেকচার্স দেখতে পারেন। লাইক আমি স্পেশালি আমি নোমান আলী খানকে খুবই ভালোবাসি বা আমার পছন্দের একজন মানুষ। ওনার সবগুলো না, এটা খুব বেশি বাড়িয়ে বলা হয়ে যায়, আমি অনেক বেশি ভিডিওস ওনার দেখেছি এবং ওনার অ্যাকসেন্টটা মারাত্মক লেভেলের ভালো। সো আপনারা প্রত্যেকেই ওনার ভিডিওসগুলো দেখতে পারেন। আপনাদের শেখাও হলো এবং ইসলাম সম্পর্কে জানা হয়ে গেল। যারা অন্য রিলিজিয়াসের আছেন আপনারা চাইলে যে কোনো ইংলিশ যে কোনো ভিডিও দেখেন, এটা ম্যাটার না আপনি কি ধরনের ভিডিও দেখতেছেন, জাস্ট আপনারা ট্রাই করবেন ইংলিশ ভিডিও কনজিউম করার। আর এজ এ মুসলিম হিসাবে আপনারা প্রত্যেকে ট্রাই করবেন রিলিজিয়াস ভিডিও দেখার, যেটা আমি প্রেফার করি আপনাদের। সো প্রথম টিপস ছিল বা প্রথম আইডিয়া যেটা ছিল সেটা হচ্ছে আপনারা যত বেশি পারেন ইংলিশ ভিডিও দেখেন। এই পদ্ধতিতে যে শুধু লিসনিংয়ে কাজে দিবে এরকম না, এই পদ্ধতিতে আপনার স্পিকিংয়ে অনেক বেশি হেল্প করবে। বিকজ আমার অনেক হেল্প করছিল, আমার স্পিকিং করতে খুবই ভালো স্কোর আসছিল জাস্ট এই কাজটার কারণে। আমি মনে করি আপনি যত বেশি শুনবেন আপনার প্রোনাউন্সিয়েশন তত বেশি ভালো হবে, আপনার অ্যাকসেন্ট ভালো হবে। সো আপনি এই কাজটা করতে পারেন, এটা আমি সবার প্রথমে রাখছি এই জন্য যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। তো 2 নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমার ক্ষেত্রে যেটা হইতো আমার অনেক স্পেলিং মিস্টেকস হইতো, সেই জন্য আমি 1200 ওয়ার্ডের একটা লিস্ট কালেক্ট করছিলাম যেটা আপনার লিসনিং এর জন্য, স্পেশালি এটা লিসনিং এর জন্য। তো সেগুলো আমি প্রপারলি কাজে লাগাইছি, অনেক ভালো করে শিখছি। সেই জন্য আমার লিসনিংয়ে স্পেলিং নিয়ে কাজ করতে হয় না। এগুলো আমার অ্যাজ ওয়েল আপনার রাইটিংয়ে অনেক কাজে দিচ্ছে। স্পেলিং তো আপনারা জানেনই, রাইটিংয়ে অনেক কাজে দেয়। সো এটা আমাকে খুব বেশি কাজে দিচ্ছে। এটাও আমি একটা স্ট্র্যাটেজি ফলো করে শিখেছিলাম। লাইক প্রত্যেকদিন আমার 20টা করে শিখতাম ওয়ার্ড। লাইক জাস্ট 20টা শিখতে আপনার 10 মিনিটের বা 15 মিনিট কি করবেন, জাস্ট লিখবেন। সো এই 1200 ওয়ার্ডের লিস্ট যদি আপনাদের কাছে না থাকে, সো ডোন্ট ওয়ারি, আমি এটা আপনাদের জন্য আমার একটা ফেসবুক পেজে রেখে দিয়েছি। IELTS জাহান ফেসবুক পেজে আপনারা যদি যান এবং 1200 ওয়ার্ডের লিস্টটা জাস্ট সার্চ করেন IELTS জাহান 1200 ওয়ার্ড লিস্ট, সো সেটা পেয়ে যাবেন। অথবা আমার পেজে গেলে আপনারা অটোমেটিক পিন করা আছে পেয়ে যাবেন। এবং আপনারা IELTS জাহান ফেসবুক গ্রুপে গেলেও পেয়ে যাবেন। সো এসব নিয়ে আপনাদের আর ঝামেলা পোহাতে হবে না। আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে অনেক ইনফরমেশন শেয়ার করা আছে এবং নতুন নতুন সব ইনফরমেশন আমি সেখানে শেয়ার করব। আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য। তো 3 নম্বরে যেটা বলবো সেটা আমার কাছে মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা যারা IELTS নিয়ে মোটামুটি কাটাকাটি করছেন তারা লিসনিং সম্পর্কে জানেন। আপনাদের 4টা সেকশন থাকবে, সো প্রত্যেকটা সেকশনে আপনার 10টা করে কোয়েশ্চেন্স থাকবে। সো এজ এ বিগিনার হিসাবে আপনি অবশ্যই 4টা সেকশন একসঙ্গে সলভ করতে পারবেন না, আর যারা ট্রাই করে তারা পারে না এবং তারাই আপনার অনেক সময় ডিপ্রেশনে চলে যায়। আর আমার ক্ষেত্রে আমি দেখছি অনেক বেশি স্টুডেন্ট IELTS এর ক্ষেত্রে ডিপ্রেশনে চলে যায়। আমার IELTS ব্যাচ বলেন বা 1-to-1 সেশনে বলেন, ওরা যখন আমার কাছে জয়েন করে ওরা অনেকে বলে যে ভাইয়া আমি অনেক দিন ধরে IELTS করতেছি, নিজে থেকে প্রিপারেশন নিতেছি, বা অনেকে বলে আবার যে কোচিং সেন্টারে গেছে ওরা অনেক প্রিপারেশন নিছে, ভালো স্কোর করতে পারে নাই। আমি কোনো কোচিং সেন্টারের নাম বলতেছি না যে এখানে গেছে, ওরা বলে জাস্ট এটা শেয়ার করতেছি। আর অনেকে বলে যে ওরা নিজে থেকে প্রিপারেশন নিতেছে বাট ডিপ্রেশনে চলে গেছে, ওদের স্কোর আসতেছে না, ওরা যে লেভেলে স্কোর চায় ওরা সেই লেভেলে স্কোর করতে পারতেছে না। সো এটাই কারণ যে ওরা জানে না কিভাবে প্রিপারেশনটা নিতে হয় বা কিভাবে নিলে আমরা ভালো একটা স্কোর করতে পারবো। সো আপনাদের জানতে হবে সঠিক নিয়মে কিভাবে আপনারা লিসনিং, রিডিং বা 4টি মডিউল প্রিপারেশন নিতে হয় সেটা আপনাদের জানতে হবে। সো আপনারা চাইলে আমার IELTS অনলাইন ব্যাচে জয়েন করতে পারেন এবং 1-to-1 সেশনেও জয়েন করতে পারেন। যদিও 1-to-1 সেশন আর বেশি দিন রাখবো না, বিকজ আমার ব্যাচের সময়ই দিয়ে কভার হচ্ছে না। তো আমার ব্যাচে এখন অনেক স্টুডেন্ট জয়েন করছে এই জন্য
যে ওরা আমার কাছে মনে হয় যেটা পার্সোনালি যে ওরা সাপোর্ট পাচ্ছে 100%। আমি আমার ট্রাই করি স্টুডেন্ট কম রাখার, যাতে সবার প্রবলেমটা আমি জানতে পারি। বিকজ আমার কাছে আমি মাত্র 12 জন স্টুডেন্ট রাখি, এর বেশি রাখি না। বিকজ রাইটিংটাও আমাকে দেখতে হয় এবং স্পিকিংটাও আমাকে দেখতে হয়। আমি যদি 100 বা 50 জন স্টুডেন্ট নিয়ে নেই, ওদের সব কিছু দেখতে পারবো না। তো আপনারা চাইলে আমার কাছে জয়েন করতে পারেন। 1-2 সেশন বেশি নেবো না, যদি চান কন্ট্যাক্ট করতে পারেন, যদি সিট থাকে জয়েন করতে পারবেন। তো আর বেশি কথা না বলে আমার মূল ভিডিওতে চলে যাই। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার স্টার্টিং টাইমে আমি সম্পূর্ণ টেস্ট একসঙ্গে দেই নাই। ভালো করে শুনেন, লাইক আমাদের 4টা সেকশন থাকবে, আমি 4টা সেকশন একসঙ্গে দিতাম না। আমি পার্ট 1 কয়েকদিন করছি, দেন পার্ট 2, দেন পার্ট 3, তারপর পার্ট 4। এভাবে যদি করেন তাহলে আপনি ইমপ্রুভ করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি একসঙ্গে সব দিতে চান, সেই ডিপ্রেশনের কথা বলে এত দূর চলে গেছিলাম, সো ডিপ্রেশনে চলে যাবেন। আপনারা একটা কাজ করেন, পার্ট 1 করেন, একটা বই নেন বা 2টা বই নেন, সব পার্ট 1 করেন এবং পার্ট 1 এ কি প্রবলেম আছে সেটা অ্যানালাইজ করেন এবং সেটা নিয়ে কাজ করেন। দ্যাটস এনাফ ফর ইউ। সো এটা একটা ভাইরাল ডায়লগ হয়ে গেছে। তো আপনারা এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনারা সামনের দিকে যেতে পারেন। ওকে, তারপরে যে কাজটা করবে সেটা আপনার স্কোর অনেক বেশি বুস্ট করবে, সেটা হচ্ছে অডিও স্কিপ অ্যানালাইজ করা। অডিও স্কিপ কি আপনারা অনেকেই জানেন, যেটা আপনার ক্যামব্রিজের লাস্টের দিকে থাকে। আপনার যে লিস্টিং দিয়েছেন সেই লিস্টিং এর আপনার রাইটিং ভার্সন, আপনার সব কিছু লিখে দেওয়া। সো এটা আপনারা যত বেশি অ্যানালাইজ সহকারে শিখবেন তত বেশি স্কোর বুস্ট হবে। লাইক আপনার মনে করেন স্কোর আছে 4.5, আপনার সেখান থেকে 6.5 এ নিয়ে যেতে পারে। সো এটা কিভাবে করবেন, একটা টেস্ট দেন, তারপর দেখেন কয়টা হয়েছে। লাইক আপনি ক্যামব্রিজ 16 দিয়েছেন, এখানে একটা টেস্ট দিয়েছেন, সেই টেস্টে আপনি দেখলেন আপনার 40টার মধ্যে 20টা হয়েছে, 20টা হয় নাই। সো সেই 20টা কেন হয় নাই, অডিও স্কিপে গিয়ে একটু রিড করেন, তারপর অডিও স্কিপে আবার সম্পূর্ণ শুনেন, দেখবেন আপনার অনেক ইমপ্রুভ হয়ে গেছে। সো এখন ফাইনালি সবার লাস্ট যে কাজটা করতে হবে আপনাদের, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। এর বিকল্প নাই। এই যতগুলো কাজ বললাম সবগুলো ব্যর্থ যাবে যদি প্র্যাকটিস না করেন। সো প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ভালো স্কোর করতে চান প্র্যাকটিস করেন, আদারওয়াইজ ভাই আপনি শত ভিডিও দেখবেন, হাজার ভিডিও দেখেন, কোনো লাভ নেই। আপনি যদি ভালো স্কোর করতে চান ডেডিকেটেড হয়ে 2-একটা ভিডিও দেখছেন এনাফ ভাই, ভিডিও রাখেন, একটা প্রতিজ্ঞা করেন আমাকে ভালো স্কোর করতে হবে, আমার স্বপ্ন পূরণ করতে হবে। আমি সস্তা মোটিভেশন দিতে এখানে আসি নাই, আপনারা প্রত্যেকেই ম্যাচিউরড মানুষ। সো আপনাদের জানার কথা, একটা স্কোর আপনাদের লাইফ অনেকাংশ চেঞ্জ করে দিতে পারে, আপনার ফ্যামিলির লাইফটা চেঞ্জ করে দিতে পারে। আপনার ফ্যামিলির জন্য হলেও বা আপনার প্রিয় মানুষের জন্য হলেও এই স্কোরটা করেন, একটু হার্ডওয়ার্ক করেন, ডেডিকেশন নিয়ে লেগে পড়েন। সো ভিডিওর এতটুকু দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা পোস্ট করতে পারেন, সেখানে আমি নিজেই আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। এবং যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা পোস্ট করতে পারেন এবং এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আপনারা কোন টপিক রিলেটেড ভিডিও চাচ্ছেন, পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাচ্ছেন সেটা জানাতে পারেন। আমি ট্রাই করবো, আমার বেস্ট লেভেলে ট্রাই করবো যে পরবর্তী ভিডিওতে সেই টপিক রিলেটেড পর। সো ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।